আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে দেখাবো ভিভো Y51 কিভাবে সঠিকভাবে সুন্দর করে ডিসপ্লে চেঞ্জ করতে হয়। তো দেখুন, সর্বপ্রথম আমরা ব্যাকসেলটি খুলে ফেলেছি। ব্যাকসেলটি খোলার পরে আমরা আমাদের মোবাইলে যে নাটগুলো আছে, মাত্র 4 পিস নাট আছে। তো আমরা এই নাটগুলো খুলে ফেলবো 4 পিস। তারপরে আমরা নাট লাগানোর সময় সম্পূর্ণ নাট লাগিয়ে ফেলবো। দেখতে থাকুন বন্ধুরা। এখন আমরা ব্যাটারি খুলে ফেললাম এবং কি ডিসপ্লেটি পূর্বের ডিসপ্লেটি খুলে ফেললাম। খুলে ফেলার পরে এখন আমরা নতুন যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি লাগানোর আগে ভালোভাবে ডিসপ্লেটি যেখানে বসবে ওটাকে বলে হাড্ডিটা আমরা সুন্দর করে পরিষ্কার করে ফেলবো এবং পূর্বে যেগুলো আঠা আছে সম্পূর্ণ আঠা ভালোভাবে পরিষ্কার করে একবারে ক্লিন করে ফেলবো। ক্লিন করার সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যাতে হাড্ডির যে বর্ডার আছে বর্ডারটা যেন ভেঙে না যেন যায়। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে কাজটি করতে হয়। তা আমাদের পরিষ্কার করা হয়ে গেছে প্রায়। এখন আমরা একটি ভালো মানের ডিসপ্লে নিয়েছি, টিপোলি কোম্পানি। খুবই ভালো মানের ডিসপ্লে, মার্কেটের ভিতরে 1 নাম্বার ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে। তা দেখুন কিভাবে আমরা ডিসপ্লেটি লাগানোর আগে আমরা দেখতেছি চারি সাইডে সব কিছু ঠিকঠাক আছে কি নাই, কোনো সাইডে ফাঁকা থাকে কি না। এখন আমরা ডিসপ্লেটি চেক করব। তো দেখুন আমাদের ডিসপ্লেতে লাইট চলে এসেছে। এখন আমরা টাচটা ঠিকমতো কাজ করে কি না, তারপরে আপনার মোবাইলে ব্রাইটনেস লাইট কম বেশি হয় কি না এটা আমরা চেক করবো। হ্যাঁ, আমাদের টাচটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ করতেছে এবং কি আমাদের ব্রাইটনেসও খুব সুন্দরভাবে কমতেছে এবং কি বাড়তেছে। তো যাই হোক, আমরা এখন ডিসপ্লেটি খুলে ফেলবো। খুলে ফেলার পরে আমরা একটি ভালো মানের আঠা ব্যবহার করব, মেকানিক্যাল ব্র্যান্ডের, এবং কি আঠাটা খুব সুন্দর করে চারি সাইডে মিলিয়ে দিতে হবে, কোনো সাইডে যেন ফাঁকা না থাকে। অনেক মেকার ভাই আছে যারা আপনার ক্যামেরার সাইডে আঠা দিতে চায় না। আমি সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাই আপনারা ক্যামেরার সাইডে হালকা করে আঠা দেবেন যাতে করে কোনো ময়লা না যেন ঢুকে ক্যামেরাতে। তো যাক, দেখুন কিভাবে কাজটি করতে হয়। দেখ, আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লেটি চলে এসেছে। এখন আমরা বডিটা লাগিয়ে ফেলবো। তার আগে আমরা একটু চেক করে নিলাম। তো বডি লাগানোর সময় অবশ্যই সাবধানের সাথে লাগাতে হবে, কারণ নতুন ডিসপ্লে এখন যদি অল্প একটু যদি চাপ লাগে, হালকা চাপ লাগলে ডিসপ্লেটি ভেঙে যাবে। তাই সেক্ষেত্রে আমাদেরকে খুব সাবধানের সাথে লাগাতে হবে। এবং কি আমরা নাটগুলো যে লাগাবো, আমাদেরকে নাটগুলোর দিকে খেয়াল করতে হবে, নাটগুলো যেন কোনো অংশে যেন বড় না যেন হয়। বড় নাট হলে কিন্তু ডিসপ্লে ফেটে যাবে। তা আমাদের নাট লাগানো হতে থাক। দেখুন আমাদের কাজগুলো। আর আপনারা যদি আমাদের কাছে যদি কাজ করাতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে অথবা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের বাড়িতে যদি এরকম ভাঙা সেট থাকে, ডিসপ্লে নষ্ট যদি চেঞ্জ যদি করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক বন্ধুরা, এখন আমাদের সব কিছু লাগানো শেষ। এখন আমরা ব্যাকসেলের আঠাটি লাগিয়ে কমপ্লিট করে দেবো। তাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।